মুক্তিদাতার সবচেয়ে বড় ঐতিহাসিক সম্মানিত দলিল হচ্ছে 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দুটি শিশু বাচ্চাকে নিয়ে বেগম খালেদা জিয়ার যে নিরন্তর লড়াই সংগ্রাম, বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, আরেক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, সেনাবাহিনীর সদস্য সহ ইপিআর তারা যখন তার কাছে এসেছেন সবাইকে প্রেরণা দিয়ে মুক্তিযুদ্ধে পাঠিয়েছেন এবং নিজের স্বামীর নাম ঠিকানা কোথায় কি অবস্থায় আছে সেগুলো দিয়ে দিয়েছেন। প্রকৃত রাজনীতিটা বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন। আর প্রাতিষ্ঠানিক রাজনীতি উনি শুরু করেছেন 1981 সালে শহীদ দিয়ে মুক্তিযুদ্ধের শাহাদাত বরণের পরে। সুতরাং একটা হচ্ছে নিখাত রাজনীতি আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক রাজনীতি। বিএনপির নেতৃত্ব তিনি গ্রহণ করেছিলেন সবার অনুরোধ এবং সবার চাপে। সেই যে পথ চলা শুরু হয়েছিল সেই পথ চলা শেষ হয়েছে আজকে শেরেবাংলা নগর জিয়া উদ্যানের সমাধি। মানুষ চলে যায় কিন্তু মানুষের অক্ষয় কীর্তিগুলো পরবর্তী প্রজন্ম যারা থাকেন তারা সেগুলো স্মরণ করেন সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বের পাশাপাশি তার সবচেয়ে বড় গুণ যেটা অত্যন্ত কাছ থেকে আমরা দেখেছি, তার নেতৃত্বের মধ্যে একটা বড় বৈশিষ্ট্য ছিল তার মাতৃত্ব। মায়ের কাছ থেকে যে ভালোবাসা, যে আদর, যে শাসন একজন কর্মী বা একজন নেতা আশা করেন সেটা তিনি দিতে সক্ষম হতেন। তার কথাবার্তা, তার আচার আচরণ, তার খবর, তার পরামর্শ সবকিছুর মধ্যে দিয়ে। এমনটা আমরা দেখেছি উনি হয়তো রাগ করে কোনো কথা বলেছেন, তখন আমি দ্বিতীয়বারের মতো পার্লামেন্টের এমপি, রাগ করে একদিন একটা কথা বলেছেন জাতীয় সংসদে পরদিন, এবং তারপর দুদিন আমি বাস্তব লবিতে যাই নাই যেখানে সংসদ নেতা বসেন, প্রধানমন্ত্রী বসেন। অধিবেশন চলাকালীন তৃতীয় দিন তিনি তার ব্যক্তিগত স্টাফ পাঠিয়ে আমাকে ডেকে দিলেন। ডেকে দিয়ে কাছে গিয়ে বললেন, কি হয়েছে, আমি কি শাসন করার অধিকার থাকি না? আমি কি একটা পরামর্শ দিতে পারি না? অনেক বড় হয়ে গেছে নাকি? এই যে জিনিসটা, এই জিনিসটার মধ্যে নেতৃত্বের গুণাবলীর একটা সমন্বয় হয়েছে। এখানে অনেককে তিনি দমন দিয়েছেন, অনেককে শাসন করেছেন, আবার আদরও করেছেন। 2-3 দিন না দেখলে খোঁজ খবর নিতেন। আমার পারিবারিক জীবনে আমার সন্তানের দুর্ঘটনা ঘটেছিল, প্রতিদিন একবার করে টেলিফোনে খবর নিতেন। সমস্ত ডাক্তারদেরকে বলে দিয়েছিলেন চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়। আমার ওই ছেলেকে দেশের বাইরে নিয়ে যেতে হয়েছিল পঙ্গুত্বের হাত থেকে বাঁচানোর জন্য। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে থেকে নিশ্চিত ফোন করে সমস্ত ব্যবস্থাপনা সম্পন্ন করে দিয়েছিলেন। আমি নয়, আরো অনেকের, আরো বহু মানুষের কাছে